পূর্ণবয়স্ক একজন মানুষের শরীরে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষ বা সেল থাকে। মানবদেহের সমস্ত কোষকে ম্যাপ করার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে কোন কোষের কাজ কি এবং কোন কোষের পরিবর্তনে কী ধরনের সমস্যা তৈরি হয় সেগুলো জানা যাবে। বিজ্ঞানীরা প্রায় ২০০ ধরনের সেল ম্যাপিং করেছেন। এর মধ্যে হার্টের পেশি বা নিউরন সেলও রয়েছে। বিবিসি জানিয়েছে, হিউম্যান সেল অ্যাটলাস নামের এই প্রকল্পের আওতায় ইনফ্লেমেটরি বয়েল ডিজিজ এবং সিস্টিক ফাইব্রোসিসের মতো রোগের জন্য দায়ী সেলগুলো শনাক্ত করা হয়েছে। এতে হিউম্যান অ্যানাটমির গঠন এবং প্রাইমারি ইমিউন সিস্টেমও বিস্তারিতভাবে ম্যাপ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের ম্যাপে জিওগ্রাফি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেত না, কিন্তু এখন গুগল ম্যাপের সুবাদে প্রতিটি এলাকায় একটি স্পষ্ট জিওগ্রাফি জানা সম্ভব। এমনকি গুগল স্ট্রিট ভিউ রাস্তায় একটি ডিজিটাল ভিউ তাদের সামনে তুলে ধরেন। হিউম্যান সেলের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। আগে তারা স্পষ্ট কিছু বিষয় দেখলেও এখন পুরো বাস্তব একটি চিত্র দেখতে পাচ্ছেন। এতে তাদের বিভিন্ন সেলের কার্যক্রম নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। পাশাপাশি সেলগুলোর বাস্তব অবস্থা জেনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়। তাদের রোগ বোঝার জন্য এবং চিকিৎসা করার জন্য এটি অপরিহার্য। জীবনের মৌলিক একক কোষ, তাই কোষের মধ্যে ব্যালেন্স নষ্ট হলে পুরো শরীরে এর প্রভাব পড়ে। জানা গেছে, এই প্রকল্পে এখন পর্যন্ত ১০০ মিলিয়নেরও বেশি কোষ অ্যাসেসমেন্ট করা হয়েছে। এতে সারা বিশ্বের ১০,০০০ মানুষের সেল নিয়ে রিসার্চ করা হয়েছে। এই সম্পর্কিত গবেষণার ফলাফল নেচারে প্রকাশ করা হয়েছে। এখানে ৪০টি সায়েন্টিফিক ইনভেনশনের একটি সিরিজ রিসার্চ করা হয়েছে। এখন গবেষকরা সমগ্র মানব কোষের অ্যাটলাসের প্রথম খসড়া তৈরির জন্য কাজ করছেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি বিশেষজ্ঞ এবং হিউম্যান সেল অ্যাটলাসের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর সারা টেইচম্যান বলেন, এটি তাদের জন্য একটি বড় মাইলফলক। এতে মানব দেহের বোঝার ক্ষেত্রে একটি বড় সুযোগ তৈরি হয়। তাদের সাথে ১০০টি দেশে ৩,৬০০ জনের বেশি বিজ্ঞানী বিভিন্নভাবে গবেষণা করেছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।